This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নির্দেশে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দিল্লি। সেই দৃশ্য এয়ারপোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবেশ করছেন ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়ায় দেখে ফেলেছেন। শোনা যাচ্ছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লি যেতে পারেন। উদ্দেশ্য ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগদান করা। আর ইন্ডিয়া ব্লকের বৈঠক যখন সংগঠিত হবে ঠিক তখনই ইন্ডিয়া ব্লক থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে স্ট্যালিনের দল। ঠিক এই রকম জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া ব্লকে গিয়ে বিপর্যস্ত তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রস্তাব দেবেন সেই নিয়ে গোটা রাজনৈতিক মহল বেশ উৎসুক। ইতিমধ্যেই বাংলায় তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়কের মধ্যে থেকে 60 জন বিদ্রোহী হয়েছেন, হাতে গোনা 10-20 জন পড়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু তাদেরও সে অর্থে আর দেখা মিলছে না এবং সেই একই আঁচ দিল্লিতেও পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে দিল্লিতে মোটামুটি ভাবে তৃণমূল কংগ্রেসের 18 থেকে 20 জন সাংসদ একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করতে পারেন এবং এক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের অন্যতম বিদ্রোহী সাংসদ তিনিই নাকি নেতৃত্ব দেবেন। এবার কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 কাছাকাছি সাংসদ ঋতব্রতদের স্টাইলে তৃণমূলের মধ্যে থেকেই বিদ্রোহী হবেন নাকি সরাসরি বিজেপিতে যোগ দেবেন সেটা লাখ টাকার প্রশ্ন। এবং জানা যাচ্ছে, শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত আজকেই নাকি সেই নাটক মঞ্চস্থ হতে চলেছে দিল্লির বুকে, রাজধানীর বুকে। এবার দলত্যাগ বিরোধী আইন, এই দলত্যাগ বিরোধী আইনের প্যাচে যাতে না পড়তে হয় সেই কারণে আসন দরকার বা সাংসদ সংখ্যা দরকার 18 থেকে 20-র মধ্যে। মোটামুটি ভাবে এই 18 থেকে 20 জন সাংসদ নিজেদের সঙ্গে রাখার জন্য বেশ সচেষ্ট বিদ্রোহীরা এবং এই বিদ্রোহের আছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের সাংসদদের নাম উঠে আসছে, কিন্তু তারপরেও মোটামুটি ভাবে মনে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সায়নী ঘোষ, সাজদা আহমেদ এরকম বেশ কয়েকজন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকতে চলেছেন। সায়নী ঘোষকে তৃণমূল কংগ্রেসের যুব উইংয়ের সভানেত্রী করার মাধ্যমেও তৃণমূল কংগ্রেসের থেকেও বুঝিয়ে দেওয়া হয়েছে যে সায়নী ঘোষ এখনো পর্যন্ত বিদ্রোহের রাস্তায় হাঁটেননি। মহুয়া মৈত্র নিজে প্রকাশ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বার্তা দিয়েও একদম স্পষ্ট করে দিয়েছেন যে মহুয়া মৈত্র তৃণমূলের সঙ্গেই আছেন। আবার এদিকে মালা রায় দক্ষিণ কলকাতা থেকে তৃণমূলের জয়ী সাংসদ বিদ্রোহীদের সঙ্গে যাচ্ছেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে দেখা গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বরাবর সরব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তো সবার অ্যালার্জি, সুতরাং এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকছেন। বাদ বাকি 18 থেকে 20 জন কারা হবে সেই নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন। আর এই জায়গাতে দাঁড়িয়েই আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে একের বিরুদ্ধে এক এই সূত্র নিয়ে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিবেদনে একটা জায়গায় দাবি করা হয় যে সৌরভ গাঙ্গুলি নাকি ইউসুফ পাঠানের কাছে প্রস্তাব নিয়ে গেছেন যে বহরমপুর থেকে যে ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গের রাজনৈতিক এক মহিরুহ কংগ্রেসের প্রতীকে যিনি বারংবার সাংসদ নির্বাচিত হয়েছেন বহরমপুর থেকে, সেই অধীর রঞ্জন চৌধুরীকে 2024 সালে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সাংসদ নির্বাচিত হন সেই ইউসুফ পাঠানের কাছে নাকি সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে গেছেন এবং বলা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চান ইউসুফ পাঠান পদত্যাগ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে উপনির্বাচনে জয়ী হয়ে সাংসদ হিসাবে দিল্লির সংসদ ভবনে পৌঁছতে চান। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে সরাসরি এই বিষয়ে একটি প্রেস বিবৃতি জারি করে বলে দেওয়া হয়েছে এই খবর একদমই মিথ্যাচার, ফলস খবর। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ইউসুফ পাঠানের কাছে কখনো কোনো বার্তা নিয়ে যাননি, এমনকি কোনো রাজনৈতিক বার্তা কারুর হয়ে কারুর কাছে তিনি নিয়ে যাননি। কিন্তু ইউসুফ পাঠানও তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ। আর যে কজন সাংসদের নাম প্রথমে বললাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ, মহুয়া মৈত্র, সায়নী ঘোষ, মালা রায়, সুদীপ ব্যানার্জি, এরকম 7 জন সাংসদের নাম আমরা বললাম। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে 29 জন সাংসদ, একজন মারা গিয়েছেন অর্থাৎ 28 জন সাংসদ, তার মধ্যে থেকে 7 জন বাদ চলে গেলে কতজন থাকছে 21 জন সাংসদ। এবার যে বিরোধী যারা আছে তাদের 18 থেকে 20 সাংসদ দরকার, তাই ইউসুফ পাঠানও একটা সংখ্যা, একটা নাম্বার। তাই ইউসুফ পাঠান কারুর কাছেই হেলা ফেলা না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা না যারা বিদ্রোহী হতে চলেছেন তাদের কাছে। তার কারণ এই সংখ্যায় দলত্যাগ বিরোধী আইনের প্যাচে যাতে বিদ্রোহী না পড়ে
সেটা নিশ্চিত করবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ইউসুফ পাঠান কি তৃণমূল ত্যাগ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করছে? তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে সত্যি ইউসুফ পাঠানের কাছে সৌরভ গাঙ্গুলির মাধ্যমে বার্তা পাঠিয়েছিলেন? ইউসুফ পাঠান মুখ খুলেছেন, কি বললেন তিনি মুখ খুলে, শুনুন। हेलो दोस्तों, आपसे मैं एक बात शेयर करना चाहता था कि पिछले कई समय से एक न्यूज़ बहुत ही वायरल हो रहा है कि ममता बनर्जी ने यूसुफ पठान से कहा कि बहरामपुर लोकसभा से उनके एमपी पद से रिज़ाइन कर दे ताकि वो लोकसभा इलेक्शन लड़ सके वहाँ से। मुझे ममता बनर्जी ने कभी भी ये बात नहीं की। लास्ट मीटिंग भी हुई थी, वहाँ पे भी उन्होंने मुझे ये बात नहीं की और ना उन्होंने किसी ऑफिशियल पार्टी के किसी लीडर से ये बात कहलवाई। ये बात सरासर गलत है और मुझे दुख होता है कि ऐसी कोई भी ऑफिशियल न्यूज़ नहीं है, उसके बावजूद सोशल मीडिया पे और सभी मीडिया हाउस पे ये न्यूज़ पर बातें हो रही है और डिबेट हो रही है। तो मुझे ममता बनर्जी ने या पार्टी के किसी भी लीडर ने अपने एमपी पद से रिज़ाइन करने के लिए नहीं कहा। धन्यवाद। শুনলেন ইউসুফ পাঠানের বক্তব্য। অর্থাৎ ইউসুফ পাঠান জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতবর্ষের প্রাক্তন অধিনায়ক, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত, তার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ পাঠানের কাছে রেজিগনেশন সংক্রান্ত কোনো ধরনের বার্তা পাঠাননি এবং ইউসুফ পাঠানের মন্তব্যে প্রকাশ পেয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি লয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত। সুতরাং এই যে তালিকা আমরা প্রথমে বললাম যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চলেছেন যেই 7 জন সাংসদ, সেই তালিকায় আরো একজন যোগ হলো, অর্থাৎ ইউসুফ পাঠানও যোগ হলো। এই 8 জন সাংসদ নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছে, কিন্তু বাকি 20 জন সাংসদের মধ্যে যদি 2 থেকে 3 জন বিদ্রোহীদের সঙ্গে না থাকে, তাহলে প্রত্যেক বিদ্রোহী সাংসদ দলত্যাগ বিরোধী আইনের মুখে পড়তে পারে। এবার মনে করা হচ্ছে যে খলিলুর রহমান, আবু তাহের খান এই 2 সাংসদও বিদ্রোহী সাংসদদের সঙ্গে যাওয়ার পথে হাঁটবেন না। আর যদি তারা না হাঁটেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই বিদ্রোহী সাংসদরা দলত্যাগ বিরোধী আইনের প্যাচে পড়তে চলেছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।